এপিএল সিজন 1 এর গ্র্যান্ড ফাইনাল শেষ। এখন পুরস্কার বিতরণী। আমি কুমার রাইডার্সের টিম মালিক গাউসুল কানন সুষমকে তার টিম নিয়ে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। অপরদিকে অনুরোধ করছি আজকের খেলার উইনার ফায়দা এগ্রোর টিম মালিক নাহিদ ভাইকে তার টিম নিয়ে মঞ্চের সামনে আসার জন্য। আমাদের অতিথি দয় আমাদের মধ্যে চলে এসেছেন। আমি প্রথমেই ডেকে নেব কুমার রাইডার্সের সম্মানিত টিম ওনার গাউসুল কানন সুষমকে তার আজকের এই খেলা এবং টিম সম্পর্কে কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল দর্শককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই যেভাবে খেলা আজ পর্যন্ত দেখেছে, এক পাশে খেলা হয়েছে, তারপরে যে ধৈর্য নিয়ে দেখেছে, এর জন্য আমি দর্শকদের জন্য সবার জন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। সবাই ধন্যবাদ ধৈর্য ধরে সবাই লাস্ট পর্যন্ত থাকার জন্য। খেলায় হার জিত আছে। আমার টিম বাচ্চা বাচ্চা ছেলে, তারা প্রেশার নিতে পারেনি। ক্রিকেট এটা হয়, এইটাই ক্রিকেটের সৌন্দর্য। আমরা এটা নিয়ে মন খারাপ করে চলবে না। সবাই চেয়ার আপ হও, সবাই আগামী এপিএল এর জন্য প্রস্তুত হও। সিজন 2 জন্য আমরা প্রস্তুত হব ইনশাল্লাহ। আর ফায়দা এগ্রোকে অসংখ্য অভিনন্দন। তারা এখানে এপিএল সিজন 1 এ অসম্ভব ভালো ক্রিকেট খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সুষম ভাইকে। সুষম ভাইয়ের জন্য একটা গিফট আছে, তাসকিনের সিগনেচার করা ক্যাপ। আর এই ক্যাপটি তুলে দেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য কামরুল হাসান কাজল। কামরুল হাসান কাজলকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সৌজন্যে রাজু এন্টারপ্রাইজ। আমি ফায়দা এগ্রোর টিম ওনার নাহিদ ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফায়দা এগ্রোর টিম ওনার নাহিদ ভাই এবং নাহিদ ভাইকে আজকের খেলা সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মানে কণ্ঠটাও নষ্ট হয়ে গেছে, সত্যি কথা বলতে গিয়ে খেলার উত্তেজনার কারণে কণ্ঠটাও নষ্ট হয়ে গেছে। তো জয়ের আনন্দটা কি, এটা তো মানে ভাষায় প্রকাশ করার নেই। এবং সবাই জানে যে জয়ের আনন্দটা কি। যে কোনো জয় মানুষকে যে কতটা উৎফুল্ল আনন্দ দেয় সেটা বলার অপেক্ষা রাখে না। আর স্পেশালি ধন্যবাদ আমার সকল টিমের মেম্বারকে, যারা এত সুন্দরভাবে প্রদর্শন করে একটা সুন্দর ফাইনাল উপহার দিতে। আমরা প্রথম অবস্থায় আসলে কোবার এটা খুবই শক্তিশালী দল, আমরা সবাই জানি। আমরা তো প্রথমের থেকেই প্ল্যান করছিলাম যে একটা হাড্ডাহাড্ডি খুবই কি লড়াই হবে, কিন্তু না, লড়াইটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছে। আমরা বিনা উইকেটের মাধ্যমে জয়লাভ করেছি। আসলে যেটা বলছি, জয়ের আনন্দ আর আসলে সবই মহান আল্লাহ তাআলার দান, এটা বলতে হবে। ঠিক আছে, এই দলটা তো সবাই জানে আমার ছিল না, আমি কিন্তু খুব ভাগ্য করে পেয়েছি। ঠিক আছে, সবাই জানে আমি প্রবাসী। আমি আসার পরে হঠাৎ করে মাহফুজ আর সবুজ বললো যে ভাই দল একটা নিতে হবে, আমি আছি। আর যদি এটাও বলা যায়, আমার দলের সবাই মানে, ঠিক আছে, যে আমাদের দলটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দল না। এটা আমি কিন্তু সবার কাছে কুটো কথা শুনেছি যে আমাদের দলে এক মাহফুজ বাদে 11,500 টাকা 20,000 এর ভিতরে সে একাই নিছে, মানে 11,500 টাকা নিছে টুর্নামেন্টের শীর্ষ প্লেয়ার। কিন্তু আমরা দেখতে পারবো আমাদের প্লেয়ারের যে 100 টাকার প্লেয়ারও সে কিন্তু অন্যান্য টিমের 5,000 টাকার প্লেয়ার কিন্তু ভালো প্রদর্শন দিতে। এটা সত্যি হ্যান্ডস অফ টু দেম, সত্যি এটা তাদের সত্যি বলতে হয়। এই যে আমার একমাত্র আমার দলে কিন্তু আপনার আলমডাঙ্গার ভিতরে কলেজ পাড়া বিহীন, আমরা সবাই জানি কলেজ পাড়া কিন্তু আলমডাঙ্গার ভিতরে সবচেয়ে ভালো প্লেয়ার তৈরি করার কালখানা মনে হয়, ঠিক না? কিন্তু আমাদের কিন্তু কলেজ পাড়ার কোনো প্লেয়ার নেই। আসলে কি বাবু না, কিন্তু আমরা চ্যাম্পিয়ন। ঠিক আছে, তো সত্যি ধন্যবাদ বলতে হবে। আর থ্যাংক ইউ এপিএল কমিটিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই আয়োজনের মাধ্যমে আমরা
সুন্দর কিছু উপহার পেলাম। তো ভবিষ্যতে আমি আশা রাখছি আরো ভালো টুর্নামেন্ট আয়োজন হবে এবং আমরা আরো ভালোভাবে খেলাধুলার মাধ্যমে এনজয় করব। তো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নাইট ভাইকে। পর্যায়ে নাইট ভাইয়ের জন্য একটা পুরস্কার লিটন দাসের সিগনেচার করা রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে লিটন দাসের জার্সি রাজু এন্টারপ্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মোল্লা ফারুক এলাহি, সদস্য জেলা ক্রীড়া সংস্থা। আমরা দলীয় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে আছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান স্যার, বিশেষ অতিথি হিসেবে আছেন এজিল্যান্ড স্যার আশিস কুমার বসু, বিশেষ অতিথি হিসেবে আছেন উপজেলা যুব দলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুজ্জামান মিনুজ্জ্বল, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে পৌর যুব দলের সদস্য সচিব কনক ভাই, উপস্থিত আছেন যুব সমাজের আইকন বিএনপি নেতা যারা বাজিবুল ইসলাম লিপু ভাই, উপস্থিত আছেন ছাত্র দল এবং যুব দলের নেতৃবৃন্দ। এ পর্যায়ে আমি পুরস্কার নেওয়ার জন্য এছাড়া উপস্থিত আছেন আমাদের উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব, আমাদের বড় ভাই ছাত্র দলের একসময়ের আইকন জনাব রফিকুল ইসলাম ভাই এবং পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভাই। এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য প্রথমে ডাকছি সমস্ত স্পন্সরের মালিক যারা আছেন, আমাদের জার্সিতে যাদের স্পন্সর আছে সেই মালিকগুলোকে আমি মঞ্চাসের জন্য অনুরোধ করছি। নান্না বিরিয়ানি হাউস, নান্না বিরিয়ানি হাউস, নান্না বিরিয়ানি হাউস পুরস্কার তুলে দিচ্ছেন তন্ময়। নান্না বিরিয়ানি হাউস, ভাই ভাই এবার আছে ভাই ভাই মোবাইল, ভাই ভাই মোবাইলের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। তুলে দিচ্ছেন অ্যাডক কমিটির সদস্য সামাউন। নেক্সট রেডি থাকবে বাদশা শোরুম, মার্সেল শোরুম। স্পন্সর গুলো রেডি থাকবেন। হ্যাঁ, যার নাম এন্টারপ্রাইজ, মার্সেল শোরুম, মামুন এন্টারপ্রাইজ। এবার নেক্সট হাসিবুল হক লিপো, হাসিবুল হক লিপো। নেক্সট নেক্সট কনিক, নেক্সট কনিক, নেক্সট নেক্সট আইকনিক আনোয়ারা এয়ার ইন্টারন্যাশনাল, লন্ডন টাওয়ার, বিমান টিকিটের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আসেন বিপ্লব ভাই কই? আনোয়ারা এয়ার ইন্টারন্যাশনাল, বিপ্লব ভাই। আর এস ইকো বলা কই যে ওইটা কনক মামার হাতে, আর এস ইকো বলা। সিরাজ এগ্রো ফুড ডামস চলে আসবেন প্রতিনিধি। ধন্যবাদ স্পন্সরদের জন্য। সিরাজ এগ্রো ফুডের কেউ আছেন? সিরাজ এগ্রো ফুডের কেউ আছেন? ধন্যবাদ আসার জন্য। নেক্সট নেক্সট আইকনিক কে? সামাউন, এই সালন কাউনাইন। পরবর্তী কার বললো? মোটো অয়েল, স্টেশন রোড, আলমডাঙ্গা। অতিথি মহোদয়ের হাতে মোটো অয়েল স্টেশন, প্রত্যেক ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন। এবার আসবে 12টা টিম মালিক, স্পন্সর এবং শেষ এবং ফ্র্যাঞ্চাইজির মালিক। প্রথমে আমি ডাকছি আলমডাঙ্গা নাইট রাইডার্সের সালাম ভাইকে, আলমডাঙ্গা নাইট রাইডার্সের টিম ওনার সালাম ভাইকে। এরপরে আসবে ফায়দা আগ্রো টিম ওনার নাইট ভাই, ফায়দা আগ্রো টিম ওনার নাইট ভাই, ফায়দা আগ্রো টিম ওনার নাইট ভাই। ফ্র্যাঞ্চাইজি পুরস্কার ভাই আসেন, কেসগুলো দ্রুত দিবেন। এরপরে আসবে কুবা রাইডার্সের সুষম ভাই, কুবা রাইডার্সের সুষম ভাই, কুবা রাইডার্সের টিম ওনার সুষম ভাই। এরপরে আসবে লাবিব রিভেঞ্জার্সের হারুন ভাই, টিম মালিক হিসেবে পুরস্কার নেওয়ার জন্য হারুন ভাইকে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে রেড ড্রাগনের টিম মালিক আশফাককে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছে। আশফাক, রেড ড্রাগনের আশফাক, রেড ড্রাগনের আশফাক এবং এসকেএম এর মালিক সাইফুদ্দিন কনক মামা, আলমডাঙ্গা পৌর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কনক মামা, কিন্তু এসকেএম এর সুযোগ্য মালিক। তার হাতে স্যারের হাত থেকে পুরস্কার নিচ্ছেন কনক মামা, এসকেএম এর মালিক। টুর্নামেন্টের অন্যতম আয়োজক রুবেল টেলিকমের মালিক রুবেলকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মালিক হিসাবে রুবেল, রুবেলকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। রুবেল মালিক। এ পর্যায়ে আসবে মা টেলিকম, মা টেলিকমের স্বামী, মা টেলিকম এবং বাচ্চা টেলিকম, স্বামী এবং বাচ্চাকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। দুইজনে আসবে।
মুন্ডা ভাই দুজনে আসবে। পাঁচলিয়া কিংসের রাজীব ভাইকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ শামীম করছি। ভাই আসেন, শামীম ভাই। এই যে মা টেলিকম ও বাদশা মোবাইল সার্ভিসিং এর টিম মালিকের পুরস্কার নিচ্ছেন শামীম ভাই। পাঁচলিয়া কিংস রাজীব ভাই এবং আছেন সাব্বির বাইজিৎ। হাউসপুর জায়ান্টসের টিম ওনার বাইজিৎ ভাইকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। বাইজিতের পুরস্কার নেবেন আকরাম, তার দলের খেলোয়াড় আকরাম বাইজিতের হয়ে পুরস্কার নিচ্ছেন। এবং এইচএমএস এনায়েতপুর সুপার কিংসের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি মতিন ভাইকে, আব্দুল মতিন ভাইকে। তিনি কিন্তু একটি ম্যাচ খেলেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এবং মমিন মালি, তার টিম ওনার মমিন মালিত ভাই যেহেতু অনুপস্থিত, তিনি আজকে বিশেষ অতিথিও ছিলেন, তার অনুপস্থিতি পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি টিমের কোঅর্ডিনেটর তন্ময়কে। এবং ফায়াজকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি। যে প্রান্তে বল গেছে এই বলগুলো কিন্তু খুঁটে এনেছে ফায়াজ এবং সাইদ। সাইদ কোথায়? শুকুর ভাই বদলে সজল নিচ্ছে, সাইদের বদলে সজল পুরস্কার নিচ্ছেন, সাইদের বদলে সজল। সজল ভাই। এবং আরেকটি আকর্ষণীয় পুরস্কার, প্রত্যেক ম্যাচ একটি পেজ এএসএম নিউজ তারা কিন্তু প্রত্যেক ম্যাচ লাইভ করেছেন, তার সেই নিউজটাকে আমরা কিন্তু পুরস্কৃত করছি এফএল এর পক্ষ থেকে। আমি অনুরোধ করছি নিউজের মালিক আহমেদ শরীফ মিমকে পুরস্কার নেওয়ার জন্য। আমাদের আমন্ত্রিত অতিথি মহোদয়ের হাত থেকে আমাদের একমাত্র লাইভ করে থাকেন, প্রত্যেকটা ম্যাচে তিনি লাইভ করেছেন এএসএম নিউজ। 2 আম্পায়ার আমাদের সদ্য বড় ভাই টিটু এবং আম্পায়ার মুন, তাদের দুটো পুরস্কার আছে, পুরস্কার দুটো পরে সংগ্রহ করে নেবেন। এ পর্যায়ে আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা ফারুক এলাহি ভাইকে পুরস্কার তুলে দিয়েছেন আমাদের মীর উজ্জ্বল ভাই। বিশেষ অতিথি হিসাবে পুরস্কার দিচ্ছেন ক্রীড়া সংস্থার সদস্য হিসাবে। এ পর্যায়ে পুরস্কার নেবেন জেলা ক্রীড়া সংস্থা আয়োজক কমিটির সদস্য সামাউন, 100 তখন লেফটি ব্যাটসম্যান সামাউনকে তুলে দিচ্ছেন আমাদের হাসিবুল্লাহ জিবু ভাই। এ পর্যায়ে পুরস্কার নেবেন কামরুল হাসান কাজল ভাই, সদস্য জেলা ক্রীড়া সংস্থা। পুরস্কার দিচ্ছেন আমাদের উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বকুল ভাই। এবার সম্মাননা পুরস্কার প্রত্যেক ম্যাচে কিন্তু মূল্যবান মাঠে সময় দেন আমাদের ছোট ভাই, বড় ভাই যাই বলেন, তন্ময় ভাই এবং সাইফুদ্দিন কনক মামা এবং মীর উজ্জ্বল ভাই। প্রত্যেক ম্যাচে কিন্তু তারা এত ব্যস্ততা মানুষ, তারপরও মাঠে সময় দিয়েছেন, আমাদের এপিএলটাকে কিন্তু তারা সময় দিয়ে সার্থক করেছেন। মীর উজ্জ্বল ভাই আলমডাঙ্গা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক, আলমডাঙ্গা পৌর দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক পৌর যুব দলের সাইফুদ্দিন কনক মামা এবং ছাত্র দলের আহ্বায়ক আলমডাঙ্গা পৌরসভা তন্ময় ভাই। এই তিনজনকে সম্মাননা স্মারক পুরস্কার দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি কনক ভাই। একটু পিছাই দেন। এবং আমাদের বল বয়কে পুরস্কার করবেন আমাদের অতিথি মহোদয়। বল বয় আজকের এই টুর্নামেন্ট যাদের জন্য কিন্তু বলগুলো দ্রুত মাঠে ব্যাক করে, তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু টুর্নামেন্টে এগিয়ে যায়, সেই বল বয়গুলোকে একে একে আমাদের অতিথি মহোদয়ের হাত থেকে পুরস্কার নিয়ে অনুরোধ করছি। একে একে ঘরে ছবি নাও। হ্যাঁ, তিনজনের হাতে দেন। অসাধারণ মুহূর্ত, ওটা তালি। এরাই কিন্তু পরিশ্রমী, এদের পরিশ্রমে কিন্তু টুর্নামেন্ট সার্থক হয়েছে। ধন্যবাদ জানাই ছোট ছোট ভাইরা, আগামীতে যেন তারা ভালো মানের খেলোয়াড় হয় এই আশা করি। এ পর্যায়ে আমরা মূল প্রাইজ সেরিমনিতে চলে গেলাম। উদীয়মান খেলোয়াড়, এই এপিএল এর সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুবা রাইডার্সের ইরফান এবং তৈদুল। দুজনকে পুরস্কার নেওয়ার জন্য দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইরফান এবং তৈদুল সেরা উদীয়মান খেলোয়াড় এবং তহিদুল আসবে, তহিদুল সেরা উদীয়মান, তহিদুল, ইরফান এবং তহিদুল। এই যে ইরফান একবার পাশে চলে ছবি তুলে না। এ পর্যায়ে আমি সেরা বোলারের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি আলমডাঙ্গা হাপানিয়ার স্পিড স্টার খালিদ খালিদকে। খালিদ স্পিড স্টার খালিদ পেছনটি নয় আসবে ব্যাগ মারতে ছবি তুলতে। এবং আজকের যার খেলায় কিন্তু খাওয়া এগ্রো 10 উইকেটে জয়লাভ করেছে। এবং নিলামে কিন্তু আমি ছিলাম, এই নিলামে নাইমকে নিয়ে কিন্তু কোনো দল খুব একটা আগ্রহ দেখায়নি।
সেই নাইম কিন্তু টুর্নামেন্টের নজর কাড়া অলরাউন্ডার পারফরমেন্স করেছে এবং আজকে ফাইনাল এগ্রোকে 50 রানের ইনিংস খেলে কিন্তু চ্যাম্পিয়ন করেছে 10 উইকেটে। আজকের মোটো অয়েলের পক্ষ থেকে হিরো অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ নাইম। মোটো অয়েলের পক্ষ থেকে আলমডাঙ্গা স্টেশন রোড মোটো অয়েল প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়েছেন। আজকেও তিনি নিজ হাতে এবং আমাদের প্রধান অতিথির হাত থেকে নাইম আজকের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। সেরা ব্যাটসম্যান এপিএল এর পুরো টুর্নামেন্টে তার পারফরমেন্স ছিল অসাধারণ, নজর কাড়া, দর্শক নন্দিত। কুবা রাইডার্সের শাওন সেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কার নিয়ে অনুরোধ করছি শাওনকে। এবং জেএইচ ব্যাটলাবের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রথম সেঞ্চুরিয়ান এপিএল এর এবং টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান কুবা রাইডার্সের শাওন। জেএইচ ব্যাটলাবের পক্ষ থেকে আকর্ষণীয় ব্যাট উপহার। জেএইচ ব্যাটলাবের পক্ষ থেকে পুরস্কার দিচ্ছেন জিয়াদ সহ আমাদের অতিথিবৃন্দ ব্যাটলাব শাওনকে। টুর্নামেন্ট দিবা কি? ম্যান অফ দ্য টুর্নামেন্টের পালা। বিজয়ী দলের ক্যাপ্টেন, ফায়দা এগ্রোর ক্যাপ্টেন, বাংলাদেশের সেরা অলরাউন্ডার একজন, সেরা টুর্নামেন্ট খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার কৃতি সন্তান মাহফুজ। মাহফুজকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছে এবং পুরস্কার দিচ্ছেন মোটো অয়েলের পক্ষ থেকে। ধন্যবাদ মাহফুজ। পুরো টুর্নামেন্টে কিন্তু তার পরিসংখ্যান আপনাদেরকে বলে দিই। তার গুড ক্যাপ্টেন্সি, তার সেন্সিবল ক্যাপ্টেন্সি, তার দায়িত্ববান ইনিংস, তার বোলিং ব্যাটিং সবকিছু মিলেই কিন্তু ছিল মাহফুজ অলরাউন্ডারে ভরপুর। এবং মোটো অয়েল প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়েছেন। আজকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার মোটো অয়েল স্টেশনের রোডের পক্ষ থেকে কিন্তু মাহফুজ এপিএল এর প্রথম সিজনের সেরা খেলোয়াড় মাহফুজের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন টিম এবং মোটো অয়েল এবং প্রধান অতিথি। ধন্যবাদ জানাই মাহফুজকে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো আজকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে পুরস্কৃত করার পালা, সম্মাননা স্মারক দেওয়ার পালা। আর পুরস্কার তুলে দেবেন এই আয়োজক কমিটির অন্যতম দুই সৈনিক, মন্ডল স্পোর্টসের স্বত্বাধিকারী মামুন মন্ডল এবং রুবেল টেলিকমের রুবেল। আমাদের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অন্যতম আয়োজক। এই দুজনের উদ্যোগে কিন্তু এপিএলটা শুরু হয়েছিল। তাদের মাথা থেকেই এক জায়গায় বসে তারা বুদ্ধি করে বলেছিল এই টুর্নামেন্টটা যদি এরকম হয় কি হয়। তার পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে এই টুর্নামেন্টটা মাঠে গড়ায়। ধন্যবাদ মন্ডল এবং রুবেল টেলিকমের মালিক রুবেলকে। এ পর্যায়ে আমি রানার আপ দলের ক্যাপ্টেন পিন্টুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রানার আপ ট্রফি দেওয়ার আগে একটি বিশেষ ঘোষণা আছে। আমাদের পিন্টু আমার বাল্যকালের বন্ধু, খেলার সাথী, পড়ার সাথী, সে আজকে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন এবং তাকে অবসর কেস উপহার দেবেন কুবা রাইডার্সের মালিক সুষমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুষম এবং অতিথিদ্বয় আমাদের পিন্টুকে অবসর স্মারক হিসেবে পুরস্কার তুলে দেবেন। পিন্টু, কুবা রাইডার্সের ক্যাপ্টেন পিন্টু এবং সুষমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুষম ভাইকে। সুষম ভাই এবং সৈকত ভাই, বিদায়ী ম্যাচেও কিন্তু পিন্টু ভাইয়ের পারফরমেন্স ছিল নজর। পিন্টু ভাই যদি আরেকটু সঙ্গ দিতে পারতেন তাহলে কিন্তু টিমের স্কোরটা আরেকটু ভালো হতো। দুর্ভাগ্য ছিল আজকেও তার দায়িত্ববান ইনিংস খেলেছিলেন 18 রানের টিম এবং 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার 18 রান দিয়েই কিন্তু তিনি ইতি টানলেন এপিএল এর মঞ্চের ফাইনাল থেকে। ধন্যবাদ জানাই পিন্টু। তার আগামী দিনের ভবিষ্যৎ ভালো কামনা করছি এবং তিনি যেন খেলোয়াড়দের সাথে থাকতে পারেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ জানাই পিন্টু ভাইকে তার সুন্দর বিদায়ী মুহূর্তে। আমি পিন্টুকে বিদায়ী দুটো কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ক্যাপ্টেন হিসেবে নয়, বিদায়ী খেলোয়াড় হিসেবে আলমডাঙ্গার এক সময় টপ ব্যাটসম্যান পিন্টুর এই বিদায় মুহূর্তে দুটি কথা তার কাছ থেকে শুনবো। আমরা তাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে আমার ক্রিকেট জার্নি 22 বছরে। আমি যখন 12 বছর তখন থেকে আমি ক্রিকেটের সাথে, আমার পাড়ার বড় ভাইদের সাথে প্লাস আমার কোচের সাথে আমি ক্রিকেটের সাথে জড়িত। আমার ছোটবেলার কোচ, আমার টিম মালিক, আমার কপাল অত্যন্ত ভালো। আমি আজকে
এই এপিএল এ আমার শেষ এই ফাইনাল দিয়ে আমি শেষ করছি এবং এই আমার ওস্তাদের টিমেই আমি ক্যাপ্টেন হিসেবে আমার খেলাটা শেষ করতে পারছি। এই জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের দোয়া করবেন। আজকে আমি ক্রিকেট শেষ করছি, ইনশাআল্লাহ ক্রিকেটের সাথে থাকবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু পিন্টুকে। এ পর্যায়ে ধারাভাষ্যকারের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি এই টুর্নামেন্ট জুড়ে যার ধারাভাষ্যনায় মুখরিত দর্শক সেই হেলাল ভাইকে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় ধারাভাষ্যকার হিসাবে সৈকতকে পুরস্কার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অসাধারণ কণ্ঠ সৈকত ভাই, তিনি কিন্তু অত্যন্ত দামি কণ্ঠে এবং মাঠের চারিদিক চতুর্দিক বিবেচনা করে ধারাভাষ্য দিয়ে থাকেন। ধন্যবাদ জানাই তাকে। এ পর্যায়ে রানার আপ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি কুবা রাইডার্সের ক্যাপ্টেন এবং টিম ওনার ক্যাপ্টেন পিন্টু এবং টিম ওনার গাজুল কানান শিশুমকে রানার আপ প্রাইজ মানি কিন্তু ভাই প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে নেওয়ার জন্য কিন্তু ভাই ওই মাঠে থাকেন। সেই সাথে আমি টিম ম্যানেজার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সানিউল সানি এবং ভাইস ক্যাপ্টেন সজল রায়হানকেও পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটু দূর থেকে তুলে সব হবে, একটু দূর থেকে তোলেন। এ পর্যায়ে এপিএল সিজন 1 এর চ্যাম্পিয়ন দল ফায়দা এগ্রো এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি নাহিদুজ্জামান খোকন ভাই এবং দলীয় ক্যাপ্টেন মাহফুজ এবং একতা সঙ্গের যিনি ছিলেন তারিফ ভাই। খোকন ভাই, তারিফ ভাই এবং দলীয় ক্যাপ্টেন মাহফুজ। নাইট এবং বিজয় টিমের ক্যাপ্টেন টিম মালিক গভর্নর ম্যানেজারকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমন্ত্রিত অতিথি মহোদয় তারা চ্যাম্পিয়ন প্রাইজ মানি পুরস্কার দিচ্ছেন এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দেবেন চ্যাম্পিয়ন ট্রফি। আমি এই ট্রফিটা সুষম ভাইয়ের হাতে থেকে নিলে খুশি হব। সুষম ভাই কুবা রাইডার্সের টিম ওনার সুষম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অতিথি দলের সাথে আপনিও সাথে শরিক হয়ে এই পুরস্কারটি তুলে দেবেন। প্রথম চ্যাম্পিয়ন পুরস্কার নিচ্ছেন টিম মালিক নাহিদুজ্জামান খোকন এবং দলীয় ক্যাপ্টেন মাহফুজ এবং তারিফ ভাই। ধন্যবাদ জানাই এপিএল এর চ্যাম্পিয়ন টিম ফায়দা এগ্রো ক্রিকেট একাদশ। ট্রফি দেওয়ার আগে আমরা এপিএল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদ হাসান স্যারের কাছ থেকে মূল্যবান কথা শুনবো, তারপরে আমরা চ্যাম্পিয়ন ট্রফি দিব। আমি মেহেদ হাসান স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আসলে খুব বেশি বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা অত্যন্ত চমৎকার একটা টুর্নামেন্টের আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুব সুন্দরভাবে আসলে সবগুলো পুরস্কার দিলাম। আমার আশা থাকবে ইনশাল্লাহ সামনের বছর এপিএল সিজন 2 আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে, আরো জমজমাট হবে, আরো চমৎকার ভাবে প্লেয়াররা অংশগ্রহণ করবেন এবং টিম ওনারও অংশগ্রহণ করবেন এবং আমরা আলমডাঙ্গার লোকে আমরা আবারও একটি ইতিহাস সৃষ্টি করতে পারবো এবং এপিএল টুর্নামেন্ট আরো দীর্ঘদিন আমাদের আলমডাঙ্গাতে বেঁচে থাকবে এবং সিজন 2 এর মাধ্যমে এপিএল টুর্নামেন্ট তার পূর্ণতা পাবে। এবং আজকে উপস্থিত সকল অতিথিবৃন্দ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা স্পন্সর বৃন্দ যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা টিম মালিক যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যারা খেলোয়াড় যারা আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে একটি প্রতিকূল পরিবেশে আপনারা জানেন একটা সময় খেলাটা শুরু হয়েছিল, অবশেষে আমরা শেষ করতে পারছি সুন্দর মতো। এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের সুযোগ্য ইউনো মহোদয় শেখ মেহেদী স্যার এবং এই পর্যায়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার 3 জন আমন্ত্রিত অতিথি আছেন তাদের হাতে এবং আমাদের আজকের প্রধান অতিথির হাতে সকলের হাত থেকে কিন্তু আজকে চ্যাম্পিয়ন ট্রফি এপিএল সিজনের 1 এর প্রথম চ্যাম্পিয়ন ট্রফি ফায়দা এগ্রোর নাহিদুজ্জামান খোকন ভাই, দলীয় ক্যাপ্টেন মাহফুজ এবং আরো থাকছে আকর্ষণীয় মুহূর্ত। ঘুরে সবাই কন্ট্রোলে ধন্যবাদ জানাই এপিএল এর সুন্দর সমাপ্তি। অসাধারণ মুহূর্ত। এই মুহূর্তে কিন্তু বাকিরা রাখার
আমি কিন্তু একটা কথা আমার মনে আছে, নাহিদুজ্জামান সুজন ভাই, তিনি কিন্তু বলেছিল আমি ট্রফি উন্মোচনে ছিলাম না, আমি ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি উঁচিয়ে ধরবো। আজ কিন্তু নাহিদ ভাই সেই আশাটা পূর্ণ হয়েছে, তিনি ট্রফি উন্মোচনে ছিলেন না। মন্ডল স্পোর্টসের মন্ডল ভাইকে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সভাপতি ঘোষণা করার জন্য। আমি মন্ডল স্পোর্টসের মন্ডল ভাই